সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। অভিযোগ রয়েছে কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ি ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের কিছু অসাধু সদস্যের যোগ সাজসেই চলছে মাদকের এই রমরমা ব্যবসা। প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও তা দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলেই অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের বিভিন্ন স্তরকে ম্যানেজ করেই এই কারবার চালানো হচ্ছে বলেও দাবি তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাদক বিক্রি এবং মাদক বিক্রির সাথে পুলিশ সম্পৃক্ত না থাকলেও সহায়তা করার সাথে পুলিশ সম্পৃক্ত আছে। একদম বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু টাকা সংগ্রহ করে এবং বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। অনেক পুলিশ আছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঝড় তুলেছিল। মাদকের কারণে শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। এর প্রভাবে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের মতো গুরুতর অপরাধ। কালিয়াকৈর উপজেলা এবং কালিয়াকৈর পৌরসভা বিভিন্ন স্পটে মাদকের যেভাবে সরাসরি এগুলা যদি প্রশাসন নির্মূল না করে, তাহলে আগামী প্রজন্ম, ছাত্র সমাজ, যুব সমাজ এটা ধ্বংসের দ্বার প্রান্তে। এই মাদকের শক্তি যদি সামাজিকভাবে প্রতিরোধ করতে যায়, তাহলে মাদকের শক্তি এসে থানায় যারা প্রতিরোধ করতে চায় তাদের নামে অভিযোগ দেয়। এই সমস্ত বিষয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি মাদকের শক্তিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা মনে করব প্রশাসনই এর সাথে জড়িত। স্থানীয়দের মতে, গত ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে কালিয়াকৈর বাইপাস থেকে মৌচাক পর্যন্ত মহাসড়কের দুই পাশে অন্তত ১৫টি খাবারের হোটেলে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এসব জায়গা থেকে তরুণ, যুবক ও শিক্ষার্থীরা সহজেই মাদক সংগ্রহ করছে, যা অপরাধ প্রবণতা আরও বাড়িয়ে তুলছে। আসলে মাদকের করাল গ্রাসে পড়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে ধ্বংস হচ্ছে, কালিয়াকৈরের মাদক সাপ্লাই হতো ৮ নম্বর ওয়ার্ড থেকে। এই যে আমরা রমেশের ট্যাগ বলি, এখান থেকে আমাদের সফিপুরের আহমদনগর চৌরাস্তা, রাখালিয়া চালার কিছু অংশ, এখান থেকে মূলত সারা কালিয়াকৈর পৌরসভায় মাদক সাপ্লাই হতো। আমরা কিন্তু এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ লাঠি হাতে মাঠে নেমেছি মাদকের বিরুদ্ধে, প্রশাসনের সহযোগিতায়। একটা পর্যায়ে আমরা জিরোতে নিয়ে এসেছিলাম মাদক। আবার কিছু কিছু এই যে বললাম যে ৫ই আগস্টের পরে প্রশাসনিক দুর্বলতার কারণে কিছু মাদক সেবীরা, মাদক বিক্রেতা আবার মাথাচাড়া দিয়ে জেগে উঠেছে। এসব হোটেল ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, শফিপুর বউবাজার, আন্দারমানিক, ভান্নারা, রতনপুর রোড, রাখালিয়া চালা, রমেশের টেক, পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া, হাবিবপুর, কালিয়াকৈর বাজার, ফুলবাড়িয়া বাজার, চা বাগান ও বারৈপাড়া সহ বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি পয়েন্টে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। মেদি আশুলায় একটি গ্রামেই রয়েছে ৫টি পয়েন্ট। ভোর থেকে রাত পর্যন্ত এসব স্থানে মাদক কেনাবেচা চলছে। বাধা দিলে দেয়া হচ্ছে হুমকি। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাত হলেই মাদকের ছড়াছড়ি। মাদক একটা ভয়ঙ্কর নেশা, যে একটা ফ্যামিলিতে একটা মাদক সেবী একটা ফ্যামিলিকে ধ্বংস করতে পারে। সন্ধ্যার পরে বাগানের মধ্যে আনাজনা মনে করেন বাইরে দোকানে বাড়িতে একটা লাইট জ্বালাই তুলি, লাইটটা বাড়িতে ভাঙ্গা হেল দেয়। তার বাদে দোকানের শাটার খুলে, ওই যে ভ্যান গাড়ি চালাই, তালা ভাঙছিল দোকানের, ২ দিন তালা ভাঙলো। আবার আমার একটা খেরের বেলা আসিল বাইরে, সেই খেরের বেলা আগুন ধরে পুড়ে দিছে। তো নেশা করে মনে করেন যে চুরি করে, এই যে সন্ধ্যার পরে আসে সাইরে তো হামলা করে টাকা পয়সা নিগা একটার পর একটা অত্যাচার নির্যাতন করতেই আছে। ছেলে মেয়ে স্কুলে যায়, ওদের সামনে খাড়ায়, ওদের নাকি মাইরা হেলাবো, গুম করবো। এ বিষয়ে কালিয়াকৈর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, তিনি এখানে আসার আগে কি হয়েছে তা তার জানা নেই, তবে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না। আমি আসার পরে ইতিমধ্যে যে যারা এই ছোট ছোট খুচরা মাদক বিক্রেতা, আমি ৩ জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের যে থানার নির্বাহী অফিসার মহোদয় আছেন, তার মাধ্যমে আমরা ৩ জনকে, প্রতিজনকে আমরা ১ মাস করে আমরা সাজা দিতে সক্ষম হয়েছি। অব্যাহত থাকবে। গাজীপুরের পুলিশ সুপার শরীফউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। কোথাও মাদক বেচাকেনার সুনির্দিষ্ট তথ্য পেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আপনি জানেন যে প্রথম থেকে আমি বলেছি জিরো টলারেন্স। আর মাদকটা এমনভাবে ছড়াই গেছে যে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়াই গেছে। আমরা
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আপনি যদি আমাদের টাইম স্ট্যাটাস দেখেন বা আমাদের প্রত্যেক মাসের যে আমাদের টাইম কনফারেন্স এখানে যদি দেখেন, প্রত্যেক মাসে আমাদের মাদক সংক্রান্ত মামলার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি, এবং আসামি কিন্তু গ্রেপ্তারও করতেছে। আপনি যেটা বললেন, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে সঠিক বলেছেন। আমার কথা হচ্ছে যে যেখানে একেবারে সুনির্দিষ্টভাবে যদি একেবারে অথেন্টিক টাইমে আপনি আমাকে করতে পারেন, আর আরো ভালো হয় যদি আপনি আমাদের সাথে অভিযানে থাকেন, তাহলে আরো ভালো হয়। তাহলে আমরা সুনির্দিষ্ট জায়গায় একেবারে সাথে সাথে আমরা অভিযানগুলো পরিচালনা করি। কারণ হচ্ছে যে একটা আসামিকে মাদক সহ ধরবে, তাকে অন্য মামলায় দিবে, এই ধরনের কোনো সুযোগ নেই। এটা যদি হয়ে থাকে তাহলে আইনের ব্যর্থ, এবং এরকম যদি সুনির্দিষ্ট কিছু থাকে আপনি আমাকে একেবারে সুনির্দিষ্টভাবে লিখিত আমাকে যদি জানান, এবং তদন্ত সাপেক্ষে যদি তার এটা প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। তো আমাদের কাছে যেখানে যে কোনো স্পটের আমরা যদি অভিযোগ পাই যে এইখানে এই সময় মাদক বিক্রি হচ্ছে, যে কোনো স্পটে যে কোনো জায়গায় হতে পারে, সেখানে যাওয়ার জন্য আমার টিম রেডি আছে। এদিকে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সংসদে মাদকের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। খুব শিগগিরই মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আপনারা জানেন যে আমি ছোট সময় থেকে মাদক, সন্ত্রাস এবং চাঁদার বিরুদ্ধে আমার অবস্থান। জাতীয় সংসদে সেখানে কিন্তু আমি মাদক, চাঁদা এবং সন্ত্রাস নিয়ে কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি অনতিবিলম্বে গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। এই মাদক বহুবিধ সমস্যা। আমরা আশা করি আমাদের এই মানবিক এবং একটা জনপ্রিয় গণমুখী সরকার, তারেক রহমান সাহেবের সরকার, আমি সংসদে যে প্রস্তাব উপস্থাপন করেছি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনতিবিলম্বেই এই সমস্ত দুষ্কৃতিকারী রাষ্ট্রের এবং সমাজের জন্য যারা ক্ষতিকারক, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে দ্রুত কার্যকর অভিযান ও কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।